সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডি কার্জি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো দোল পূর্ণিমার দিন জানোই তো, প্রত্যেক বাড়িতেই মোছামুছি ধোয়াধুয়ি এগুলো করতেই হয়। আর তার মধ্যে গ্রহণের একটা ব্যাপার রয়ে গেছে। তো আজকে তাড়াহুড়ো করে 3টার আগেই কিন্তু সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। তো সবার প্রথমেই রান্নাঘরটা মুছতে লেগে পড়লাম আর কি। তো মোছামুছি করে তারপর পূজা পার্বণ শুরু হবে। তো যাই হোক, যেটুকুই দেওয়া হয় গোপালের পুজো, আর হচ্ছে আবির দিতে হয় তুলসী মঞ্চে বা অন্য অন্য ঠাকুরকে। তো ওরকম করে দেওয়ার আগেই বাড়িঘরগুলো কিন্তু একটুখানি মুছে পরিষ্কার করে নিতে হয়। তো একটুখানি গোবর মাটি সব কিছু মিক্সড করে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। কেননা প্রত্যেকটা পুজোই কিন্তু আমরা তাই করি, আগের দিনই মুছে ফেলি, কিন্তু কালকে আমার সময় হয়নি, এই যার জন্য কিন্তু আজকে সকাল সকাল আমি মানে ঝাড়ও দেইনি, না ঝাড় দিয়েই আগে কিন্তু মোছামুছির কাজে লেগে পড়লাম। কারণ রান্নাঘরটা যদি না শুকায় তাহলে আবার ছেলের সকালের খাবারটা বানানো হবে না, যার জন্য কিন্তু আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই, মানে ঘুম থেকে উঠেই মা সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নেয়। বাসি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বাইরের দিকগুলো বাকি রয়েছে, যেগুলো আমি সবসময় ঝাড় দিই। কেননা মা এতটা ঝাড় দিতে পারবে না, যতটা কম মানে মার কাজটাকে কমাতে পারি ততটাই চেষ্টা করি। আর তোমরা তো জানো, গোবর হচ্ছে আমাদের হিন্দু ধর্মের পবিত্র জিনিস, যার জন্য পুজোর আগের দিন একটুখানি হলেও গোবর মাটি মিক্সড করে বা পুজোর দিন মিক্সড করে মুছে সব কিছু শুদ্ধি করে নিতে হয়। মানে গোবর দিয়ে মুছলে নাকি বাড়িঘর সম্পূর্ণ মানে শুদ্ধ হয়ে যায় আর কি। এই সমস্ত ব্যাপার নিয়ম রীতি মেনে চলতে হয়। আর গ্রামের বাড়ি তো কাঁচা বাড়ি, তোমরা তো জানোই। হ্যাঁ, গ্রামেও অনেকেরই পাকা বাড়ি ঘর বা অনেকেরই কাঁচা বাড়ি নেই, কিন্তু আমাদের বাড়িটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আমাদের রান্নাঘর উঠোন এগুলো কিন্তু মুছতে হয়, বা রান্নাঘরের বারান্দাটাও কিন্তু আমাদের কাঁচাই আছে এখনও, এতটা করে উঠতে পারিনি। তো আস্তে আস্তে হয়তো বা কোনো একদিন অবশ্যই করে নিতে পারবো। তো সময়ের অপেক্ষা, সময়ের সাথে সাথে সবটাই কিন্তু পাল্টে যায়। মায়ের রান্নাঘরটা কিন্তু কালকে রাত্রেই আমি মুছে ফেলেছি, তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করিনি। কারণ এই একদিনে সব মোছামুছি করতে একটু সময় লাগে আর বেশি পরিশ্রম মনে হয়। তো মা কালকে রাত্রেবেলা গ্যাসের মধ্যে খিচুড়ি করেছিল, তো রান্নাঘরটা আমি সন্ধ্যার দিকে মুছে কমপ্লিট করে রেখেছি। মানে একদিনে সব কাজের চাপ পড়লে না, তখন মানে মাথাটা ঘুরতে থাকে যে এতগুলো কাজ কী করে কমপ্লিট করব। কিন্তু যদি আবার কাজে লেগে পড়ি তাহলে কিন্তু চটপটি সমস্ত কাজ শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর মাকে বললাম যে পুজোর যে সমস্ত কাজ আছে সেগুলো তুমি আস্তে ধীরে করতে থাকো। একটা ঠাকুর পুজো দিতেও কিন্তু অনেক সরঞ্জামের প্রয়োজন, আর আস্তে আস্তে রেডি করতে হয় সব কিছু, তো সময় লাগে আর কি। তো যাই হোক, এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। আর বইছে এখন হাওয়া, হাওয়া বওয়ার জন্য কিন্তু এই যে দেখো উঠোনটা যে সকালে ঝাড় দেওয়া হয়েছে, কেউ দেখলেই বলবে না যে উঠোনটা ঝাড় দেওয়া উঠোন। মানে ওই জাম গাছের পাতাগুলো মানে পড়তেই থাকে পড়তেই থাকে। আর এখন তো পাতা পড়ার দিন, তো এই জন্য মানে দিনে যে কতবার উঠোনটা ঝাড় দিতে হয় বলার মতো নয়। তো যাই হোক, পাতা পড়েছে, পাতাগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরেই উঠোনটা মুছতে হবে। তো এদিকে দেখো আমি বারান্দা মুছে নিচ্ছি, আর মাকে পুজোর কাজে লাগিয়ে দিলাম। মা যদি ওইদিকে পুজোর কাজটা আস্তে ধীরে করে নেয় তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা কিন্তু মানে কি বলবো, পুজোর কাজগুলোকেই বেশি করে। আর এই যে ভারী ভারী হেলে বসে মোছা মার পক্ষে একটু চাপ হয়ে যায়, মার ব্যথা, যার জন্য কিন্তু মাকে আমি এই ধরনের ভারী কাজগুলো করতে দেই না। তো যাই হোক, দেখো সম্পূর্ণ বারান্দাটা মুছে নিয়ে এখন আমি ভাবছি এটা যদি আমি উঠোনটা না ঝাড় দেই তাহলে আর মোছার মতো পরিস্থিতি নেই। তো এই জন্যই ঝাড় দিয়ে নিচ্ছি, আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা মুছে নেব। আর আগের থেকে অনেকটা কমে গেছে মোছামুছি। যেরকম মায়ের ঘর, ঠাকুর ঘর, এগুলো ভিতটা কাঁচা ছিল, তোমরা তো আমার ব্লগে দেখলেই। আস্তে আস্তে আমরা এইবারই কিছুদিন হলো যে এইগুলো করে নিয়েছি। আর এদিকে তো তুলসী মঞ্চের এই দিকটাও অনেকটা মানে এরিয়া জুড়ে এই দিকটাও এখন মুছতে হচ্ছে না, উঠোনটা তবুও কিন্তু অনেকটাই এখনও বড় আছে।
আর তোমরা হয়তো ক্যামেরায় দেখো, যার জন্য তুলসী মঞ্চটা তোমাদের অনেকটা বড় মনে হয়। তো যাই হোক, মধ্যবিত্ত সংসারে থাকি, যার জন্য কিন্তু একবারে সমস্ত কাজ মানে কমপ্লিট করতে পারি না। এদিকে ছেলে ওই যে রং খেলে এসেছে, ওই জামা কাপড়গুলো কাচা হয়নি, ওগুলো কিন্তু আজকে কেচে দিতে হবে। ওই যে ওদের স্কুলে বসন্ত উৎসব হয়েছে, তো ওগুলো আমি আর ঘরে ঢুকাইনি, দেখো বারান্দার টারের মধ্যে ঝুলিয়ে রেখেছি, কারণ ওগুলো নোংরা জামা ঘরে রাখা যাবে না। তো যাই হোক, এদিকে দেখো কতগুলো পাতা হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে বাসি উঠোন ঝাড় দিয়েছি কি দেইনি। মানে গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ তো একদম গ্রামের পরিবেশই। শহরে তো এত গাছপালা থাকে না, যার জন্য কিন্তু শহরের বাড়িগুলো সবসময় মানে পরিষ্কার বা পরিপাটি থাকে। আর শহরে তো এরকম এত বড় বড় উঠোন বা তো বড় বড় ঘর থাকে না, সমস্ত কিছুই ফ্ল্যাট বাড়ি থাকে। তো যাই হোক, গ্রামে যখন থাকি তো গ্রামের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে যেমন গরমের দিনে লাইন চলে গেলে তখন কিন্তু মানে গাছতলায় গিয়ে বসলে কিন্তু অনেকটা মানে হাওয়া পাওয়া যায়, একটা অন্যরকম মুক্ত পরিবেশ আর কি। যারা শহরে থাকে তারা কিন্তু এই গ্রামের পরিবেশটাকে খুব ভালোবাসে। তো আজকে আর সেরকমভাবে ডিজাইন করে মুছবো না, নর্মালি উঠোনটাকে মুছে নেব, কেননা হালকা হালকা রৌদ্র উঠেছে। আর এদিকে কিন্তু বাতাসের জন্য বেশি মানে এই জলকাদার কাজ করলে আবার সর্দি লেগে যাবে। এদিকে আবার কালকে হচ্ছে মানে রং খেলা আর কি, অনেকেই আজকে খেলে, আবার কেউ কেউ কালকে খেলে। তো আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত দোল পূর্ণিমার পরের দিনই রং খেলা হয়। তো বিশেষ একটা সবাই মিলে আর কি আয়োজন করার কথা আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো যদি হয় তবে তো অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে শেয়ার করব, কিভাবে আমাদের দোল পূর্ণিমাটা কাটলো, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখো এই সাইডটা কিন্তু ওই যে আস্তে আস্তে একটুখানি করে ঢালাই বেশি হয়েছে, যার জন্য ওই জায়গাগুলোতে দিয়ে ওই জায়গাটা পাকা করে নেওয়া হয়েছে। কেননা ওই যে টিনের জলটা ওখানে জোরে যখন পড়ে তখন মাটিটা কিন্তু ধুয়ে চলে যায়, যার জন্য সম্পূর্ণ মানে পিরগুলোতে এরকম করে দিলে কিন্তু আর মাটিটা ধুয়ে যেত না। কিন্তু আর বালুও ছিল না, মানে সব কিছুই একদম ঠিকঠাক হয়ে গেছে, যার জন্য কিন্তু আর আমরা রান্নাঘরে এই সাইডটাতে এরকম করে দিতে পারিনি, যেটা আমার ঘরের সাইডে বা মার ঘরের সাইডগুলোতে দেওয়া আছে। তো পরে ভাবছিলাম যে এক বস্তা বালু আর বজরি এনে যদি এই পিরগুলার পাশটা পাকা করে দেওয়া যেত, তাহলে কিন্তু আর মাটিটা ধুয়ে যেত না। প্রত্যেক বৎসর কিন্তু উঠোনে মাটি কাটা হয়, আর প্রত্যেক বৎসর বর্ষায় এইরকম করে ধুয়ে ধুয়ে চলে যায়, এটা একটা এক্সট্রা খরচ হয়। তো যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করব ওই সাইডগুলো এরকম করে দিতে, মানে টিনের জলটা যখন স্প্রিটে পড়ে মাটিতে তখন কিন্তু মাটিটা ধুয়ে যায় আর কি। এদিকে আমি মোছামুছি করছি, এদিকে কিন্তু মা স্নান সেরে নিয়েছে, পুজোর কাজ করবে। আর আমি বিশেষ একটা অসুবিধার জন্য পুজোর কাজ আজকে করতে পারবো না। তো এদিকে আমি এগুলো মোছামুছি কমপ্লিট করে কিন্তু মানে বাহ্যিক যে আরও কাজ আছে সেগুলো করে নেব। আর মাই কিন্তু আজকে পুজোটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, উঠোনটা হয়তো বা দেখো আমি বৃহস্পতিবার করে উঠোনটা মুছি, কিন্তু তারপরেও দেখো নীল নীল হয়ে যায়, মানে ওই সাইডটা হালকা হালকা এঁটেল মাটি পড়েছে, যার জন্য কিন্তু ওই সাইডটা তাড়াতাড়ি নীল নীল হয়ে যায়। আর এই দিকটায় কিন্তু বেলে মাটি পড়েছে, দেখো এখনই মুছলাম, এখনই কিন্তু কীরকম সাদা হয়ে উঠেছে। মানে বেশি রৌদ্র পেলে এই মাটিটা কিন্তু থাকবে না, মানে ধুলো ধুলো হবে আর কি। তখন আবার জল দিয়ে উঠোনটাকে ঝাড় দিতে হবে, না হলে একদম আর মানে শরীর বা মাথার অবস্থা ঠিক থাকবে না আর কি। তো যাই হোক, উঠোন মুছতেও কিন্তু মানে অনেকটা সময় লাগে। তোমাদের সঙ্গে হয়তোবা সম্পূর্ণটা সেভাবে শেয়ার করি না, স্পিড দিয়ে 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 করি। একবারে যদি বেশি স্পিড দেই তাহলেও আবার ভিডিওটা দেখতে ভালো লাগে না। আর জানোই তো যে গ্রামের বাড়িতে নানান ধরনের নিয়ম রীতি চলে এসেছে, মা ওরা করে এসেছে। তো এগুলো টুকিটাকি না করলেই আর কি একদম নয়, তাই কিন্তু আমি করেই থাকি এই সমস্ত নিয়মগুলো। আর যেহেতু মা একটা অন্য লাইনে মানে বৈষ্ণব লাইনে চলে গেছে, যার জন্য কিন্তু আর আমি যদি ভুলও করি তাহলে কিন্তু মা আমাকে ওই জায়গাটা করে শুধরে দেয়। যেরকম পূর্ণিমা লেগে গেছে, বাইরের থেকে মাটি এনে মোছামুছি করা যাবে না, পূর্ণিমার আগের দিনই মাটি তুলে রাখতে হয়। তো হয়তো বা শাশুড়ি মা আছে জন্যই আজকে এই এই নিয়মগুলো আমরা জানতে পারছি। যেরকম মঙ্গলবার শনিবার মাটি খুঁড়ে নিয়ে এসে কিন্তু ঘর দুয়ার মোছা যায় না, তো মাটিটা আগেই তুলে রাখতে হয় আর কি।
তো কালকেই আমি মাটি তুলে রেখেছি, ওই মাটিটা তুলে আর কি কলের পাড়ের এদিকে এক বালতি নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ওই মাটিটা দিয়েই কিন্তু আজকে মোছামুছিটা কমপ্লিট করে নিলাম। তো দেখো কতটা এরিয়া জুড়ে বুঝতে হচ্ছে আমাকে। তো যাই হোক, মোছামুছি কমপ্লিট। দেখো কীরকম লাগছে এখন বাড়িটা, একটু অন্যরকম লাগছে। পুজোর দিনে এরকম সুন্দর করে মোছামুছি করলে কিন্তু একটা মনের তৃপ্তি এবং শান্তি চলে আসে। তো যাই হোক, মোছামুছি কমপ্লিট করে আমি কিন্তু একদম চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো, তোমাদের সঙ্গে আজকে চা খাওয়া ঝাড় দেওয়া কিছুই শেয়ার করা হয়নি, যদিও এখনও আমি বাইরের গোয়ালঘরটা এখনও পরিষ্কার করিনি। সকাল সকাল চা খেয়ে আমি স্নানটা সেরে নিয়েছি, সমস্ত কিছু সেরে নিয়ে স্নানও করে নিয়েছি। স্নান করেই আমি রান্নাঘর আর উঠোনটা মুছে নিলাম। এখন যেহেতু ছেলে খিদে পেয়ে যাবে আর আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে প্রায়, তো তার জন্য এখানে আলু সিদ্ধ আর ভাত অল্প একটু মানে মা ছেলের খাওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন ভাতটা হতে থাক, ততক্ষণে আমি গোয়ালঘর, বাইরের গোয়ালঘর, বাদবাকি কাজগুলো সেরে নেবো। আজকে দোল পূর্ণিমা, তোমরা জানো পুজো পার্বণের দিন একটু মোছা খোঁচা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে মাকে বললাম যে একটুখানি দেখো, মানে ঢাকনাটাকে নামিয়ে দিও, আর আমি গোয়ালঘরটা একবারে পরিষ্কার করে আসি। কি বলো তো, বাড়ির ভিতরে একটা গোয়ালঘর, বাইরে একটা গোয়ালঘর, বিশেষত বর্ষার দিনে এই বাইরের গোয়ালঘরটার খুব প্রয়োজন হয়। কেননা সারাদিন বাড়ির ভিতরে গরুরা থাকতে চায় না, তখন কান্নাকাটি করে, যতই খাইতে দাও না কেন একটা মানে বিরক্তিকর ওদের হয় আর কি। আর পশু হলেও বোঝা যায়, জানোই তো। আর তার মধ্যে গোয়ালঘরটা তখন কাদা কাদা হয়ে যায়, যার জন্য এই বাইরের গোয়ালঘরটা আর কি। আর বাইরের গোয়ালঘরে বাঁধা থাকলে কাদা হলেও অসুবিধা নেই, রাত্রেবেলা যখন মানে বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখি তখন কিন্তু ওই গোয়ালঘরটা শুকনো থাকে, আর তখন ওরা শুয়ে থাকতে পারে আর কি। তো যাই হোক, এদিকে আমি একবারে চলে আসলাম গোয়ালঘরেরটা পরিষ্কার করে নিতে। আর এই দিকটা একটু ধুলো ধুলো, যার জন্য কিন্তু গামছাটা দিয়ে মাথাটাকে মুড়ে নিলাম, আর যাতে মাথাটা ধুলো না হয়। বেশি ধুলো লাগলেও কিন্তু সর্দিটা আর কি কমতে চায় না, তবে আগের থেকে অনেকটা কমেছে। কিন্তু কি বলতো, যে কোনো রোগ হতে সময় লাগে না, কিন্তু ছাড়তে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, মানে অনেক সময় লাগে ছাড়তে। কত কিছু নিয়ম করে চলে তারপরে কিন্তু সেই অসুখটা আর কি নির্মূল হয় আর কি। তো যাই হোক, দেখো গোয়ালঘরটা একবারে, এই যে এখানে যে আমরা পোয়ালগুলো খেতে দেই, সেই পোয়ালগুলোও কিন্তু নিচের দিকে ফেলে, আর ওই মাটিতে পড়া পোয়ালগুলো তখন আর গরু খেতে চায় না। তখন এই যে এইদিকে ঝাড় দিয়ে এখানে ঢিপ করে রাখা হয়েছে, এগুলোকে আবার মানে টেনে নিয়ে গিয়ে কিন্তু পুড়ে ফেলতে হবে। এই খড়গুলো কিন্তু খেতে যায় না, তখন আমরা এগুলোকে হয় পুড়ে ফেলি, নয়তো কী করি রোদ্রে শুকোতে দেই, শুকিয়ে ওগুলো মানে গোয়ালঘরে পেতে দিলে ওটার মধ্যে ওরা শুতে পারে। আর এখন তো গরমের দিন, এখন প্রয়োজন হয় না সেরকমভাবে, তো এখন এগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। আর ঠান্ডা যখন ছিল তখন কিন্তু ওই মানে অবশিষ্ট পোয়ালগুলোই শুকিয়ে কিন্তু ওদের গোয়ালঘরে দিয়ে রাখতাম, ওরা কিন্তু ওখানে শুয়ে পড়তো। আর এই যে দেখো কত যে পাতার পাহাড় হয়েছে, বলার মতো নয়, মানে এত হারে গাছ বাড়িটাতে, যার জন্য কিন্তু ঝাড় দিয়ে মানে কি বলবো, আগারই পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি। মানে এদিকে ঝাড় দিচ্ছি এদিকে নোংরা হচ্ছে, এদিকে ঝাড় দিচ্ছি এদিকে নোংরা হচ্ছে। আর এই সময়টাই বেশি আর কি পাতা হয় আর কি। তো যাই হোক, একদম ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে এই দিকটায় চলে আসলাম, এই দিকটা ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে ছোটো মা যাচ্ছে বাপের বাড়ি, তো ছোটো মার সঙ্গে একটু কথা বলে নিলাম, তো ওটা তোমাদের সঙ্গে সেভাবে তুলিনি। ছোটো মা যাচ্ছে বাপের বাড়িতে, মানে আমার কাকি শাশুড়ি। এই কাকি শাশুড়ি কিন্তু স্কুলের টিচার একজন, মানে আমি যে স্কুলটাতে কাজ করতাম ওই স্কুলে এই কাকি শাশুড়ি 20 বছর ধরে কাজ করছে। তো কাকি শাশুড়ি টিচার করতে চাচ্ছে, কিন্তু মেয়ে যেহেতু এখনও মানে পড়াশোনা করছে, তো যার জন্য কিন্তু কাকি শাশুড়ি এখনও ওই স্কুলে আছে আর কি, কাজ করছে, ওইখানেই আছে। তো যাই হোক, স্কুল বন্ধ, তো বাপের বাড়ি গেল। বাপের বাড়িতে দোল পূর্ণিমায় ঠাকুর দোলানো হয়, যার জন্য কিন্তু বাপের বাড়ি চলে গেল। তো আমার সম্পূর্ণ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার গরুর জলের যে মানে আমরা যেখানে গরুকে খেতে দেই ওই জায়গাটা
মানে যে পাত্রটা, ওই পাত্রটা ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এটাকে ধুয়ে একবারে জল দিয়ে সমস্ত কিছু রেডি করে নেব। আর এর ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে ভাতটা দেখে নামিয়ে রেখে এসেছি আর কি, হয়ে গেছে আর কি ভাত। তো এই জলটা তুলে দিয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নেবো। সকাল সকাল খাওয়া দাওয়াটা টাইমলি না করলে শরীরটাও ঠিক হবে না। আর তোমরা জানো সবাই যারা আমার ব্লগ দেখো, আমি 10টা থেকে 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলি এবং খাওয়া দাওয়াটা সেরে নেই আর কি। তো যাই হোক, এদিকে জল, তারপরে ভাতের মার, তারপরে হচ্ছে কুড়ো, সমস্ত কিছু দিয়ে রেডি করে নিচ্ছি। আর নীলাদ্রির বাবা গেছে সর্ষে খেতে। সর্ষেগুলো কিন্তু আমাদের একদম পেকে গেছে এখন, মানে লেবার পাচ্ছি না, এই একটা সমস্যা গ্রামের দিনে, মানে গ্রামের এদিকে যে যখন কাজ লাগে তো সবারই কাজ লাগে। কিছু কিছু কৃষকের আলু উঠে গেছে, আবার কিছু কিছু কৃষকের এই যে সর্ষে পেকে গেছে, যার জন্য কিন্তু মানে লেবার পাওয়া যাচ্ছে না। তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া রেডি। এই যে আলু সিদ্ধ সকালে রয়ে গেছে, তো আলু সিদ্ধ আমার খুব পছন্দের খাবার, যার জন্য আলু সিদ্ধটা আবার নিয়েছি আর কি। মা বানিয়েছে যে ঘন্ট, শাক, আলু ভাজা, তারপরে এদিকে টমেটো চাটনি করেছে। তো এগুলো দিয়ে খেয়ে নেবো আর কি। এদিকে হচ্ছে বাড়িতে কাকাতো বোনের, মানে আমার বাবার কাকাতো ভাইয়ের মেয়ের বিয়ে, ওখানে যাব। তো আমি এরকম যখন আমাকে সবাই দোল খেলার একটা আয়োজনের কথা বলল, তো আমি বললাম আমি বিয়ে বাড়ি যাব, মানে বিয়ের নিমন্ত্রণটা হচ্ছে বৃহস্পতিবার, এরকম একটা ভুল হয়ে যাবে। তো পরে লাস্ট অবধি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তো ছেলের খাওয়া দাওয়া শেষ, ও শুয়ে পড়বে, তো ওকে আগে বিছানাটা করে দিই, তারপরে আমরা খাবো। আজকে ও আগেই ওর ঠামির সঙ্গে খেয়ে নিয়েছে। এটা নিয়ে নীলাদ্রির বাবার সঙ্গে দু একটা কথা কাটাকাটিও হয়ে গেছে, যে নীলাদ্রির বাবা বলছে যে বৃহস্পতিবারের নিমন্ত্রণ, আর আমি বলছি বুধবারের দিন নিমন্ত্রণ, মানে রং খেলার দিন। তো লাস্ট অবধি মানে কথা কাটাকাটি শেষ করে যখন মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম বিয়েটা কবে, তখন মা বললো বৃহস্পতিবার। যদি বাই চান্স মাকে জিজ্ঞাসা না করে বুধবারই চলে যেতাম, তাহলে হয়তো বা এতটা মানে এই যে আনন্দটা কালকে আমরা করব সেটাতে উপভোগ করতে পারতাম না। আর ওখানে গিয়েও একটা মান সম্মানের ব্যাপার হয়ে যেত, মানে বিয়ের আগের দিনই আমরা চলে গেলাম, একটা কেমন বিস্মৃতিকর পরিস্থিতির সৃষ্টি হতো আর কি। তো যাই হোক, মানে অল্পের জন্যই সমস্তটা ঠিক হয়ে গেল আর কি। তো এদিকে দোল পূর্ণিমা আর তোমার হোলিটাও আর কি উপভোগ করতে পারবো, এদিকে বোনের বিয়েটাও উপভোগ করতে পারবো আর কি। তো যাই হোক, যা হয় আর কি ভালোর জন্যই হয়। আর নীলাদ্রির বাবার মেমোরিটাই ঠিক, আমি না হলে ভুলই করে ফেলতাম আর কি, ভুলবশতই চলে যেতাম বিয়ে বাড়িতে। এদিকে দেখো রাত্রের খাবার, মা খিচুড়ি বানিয়েছে, আর মায়ের হাতে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো মুগ ডালের খিচুড়ি করেছে। আজ কিন্তু সারাদিন আমি সেভাবে রান্নাবান্নার কাজ করিনি, মানে সকালে সিদ্ধ ভাত করেছি, পরে দুপুরেও মা বানালো, আমি বাদবাকি কাজগুলো করলাম। আর এইদিকে দেখো মায়ের হাতের খিচুড়ি একদম সমস্ত কিছু দিয়ে সবজি এই খিচুড়িতে দিয়ে করেছে, দারুণ টেস্টফুল খিচুড়ি। আর মায়ের হাতের খাবার সবই সুস্বাদু হয়, তো তোমরা জানোই। আর প্রত্যেকটা মহিলার এটাই মানে ধারণা, যে নিজে যতই ভালো করে রান্না করি না কেন, অন্য কেউ রান্না করে দিলে একটু হলেও বেশি খাওয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। নীলাদ্রি তো শুয়ে পড়েছে আজকে আগেই। তো যাই হোক আর কি, সমস্ত সংকোচ একবারে দূর হয়ে গেল। আমিও তাহলে মানে দোলের অনুষ্ঠানে পার্টিসিপেট করছি আর কি। আর খুব ভালো লাগবে এই অনুষ্ঠানটাতে সবাই মিলে মানে একটা আয়োজন করে যে মানে দোল খেলাটা হবে, সত্যি খুব ভালো হবে। তো এটা দেখার জন্য আমার চ্যানেলে তোমরা সবাই এসো অবশ্যই। আমি মানে কি হলো আর কি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কাটাবো আর কি দিনটা, ওটাও শেয়ার করব। আর এদিকে নীলাদ্রির বাবা সঙ্গে খাওয়া দাওয়া করছি, আর ওটাই নিয়েই আলোচনা করছি, নয়তো আমি থাকতাম না, ওদেরও একটু মন খারাপ হয়ে যেত। তো সবাই মিলে গত বছরও এরকম করে দোল খেলেছি, এবছরও খেলবো। তো শুধুমাত্র হয়তো বা বনির মাই খেলতে পারবে না, কারণ ওর ছোটো বাচ্চাদের একটুখানি সর্দি লেগেছে, ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে, যার জন্য বড়োরাই অবস্থা বিশেষ একটা ভালো না, আমার বাচ্চা তো খেলতে পারবে না, ওইটাই আর কি, ওকে খুব মিস করব। তো যাই হোক,
কিছু করার নেই। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এ পর্যন্ত। কালকে পরে আর কি, কালকে হোলি খেলবো, তো পরশুদিন একটা ধামাকাদার ভিডিও যাবে। অবশ্যই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা করতে পারি। একদিক থেকে হচ্ছে কাকাতো বোনের বিয়ে, ওখানে যাব, বাড়িতেও একটু রং খেলার হয়তো বা সময় করে নিয়ে খেলে একটু লেটে যাবো বিয়ে বাড়িটা। তো হোলি কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।